হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে। ডব্লিউপি এক্সাইজ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2019 মেন এক্সাম। তো আমরা এটা প্র্যাকটিস সেটটা আলোচনা করব, তোমরাও দেখতে থাকো এবং সঙ্গে তোমরাও প্রিপারেশন নাও, কমেন্ট করে জানাও কি চাই এবং ভিডিওগুলিকে ফলো করতে থাকো। তো তোমরা কটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো কমেন্টে জানাও। চলুন স্যার। ঠিক আছে, শুরু করছি আজকে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ আবগারি কনস্টেবল এবং লেডি কনস্টেবল, যেটা 2019 সালে, আর এক্সামটা হয়েছিল 22 সালে 2/1/2022। শুরু করছি প্রথমে ইতিহাসের কিছু প্রশ্ন নিয়ে। 1907 সালে কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে? কলকাতা, নাগপুর, সুরাট, মাদ্রাজ। সুরাট। 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী দুটো ভাগে সভাপতি ছিলেন ভাগ করে যায়। রাসবিহারী ঘোষ। হ্যাঁ, সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। আচ্ছা, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল? তরাইনের তৃতীয় যুদ্ধ, খানুয়ার প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। কত সাল? এটা হয়েছিল 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। আচ্ছা, 1526 সালে বাবর 23 শুরু জুন করেছিল, কিন্তু প্রথম কামান কে হেরেছিল এই যুদ্ধে? ইব্রাহিম লোদি হয়েছিল। ঠিক এবং আছে। সুলতানি সাম্রাজ্যের পতন হয়েছিল আর মুঘল সাম্রাজ্যের শুরু হয়েছিল। ঠিক আছে, দারুণ। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? পর্তুগিজরা, ওলন্দাজরা, ব্রিটিশরা, ফরাসিরা? পর্তুগিজরা। অবশ্যই পর্তুগিজরা। গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, কেরালা, রাজস্থান, কর্ণাটক? তেলেঙ্গানা হবে। অবশ্যই তেলেঙ্গানা। কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? কুমার পাল, ধর্মপাল, গোপাল, রামপাল? ধর্মপাল। সঠিক উত্তর ধর্মপাল। পাল যুগের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু আলোচনা করছি। অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠাতা কে বলতে পারবে? গোপাল। সোমপুর মহাবিহার প্রতিষ্ঠাতা ধর্মপাল এবং জগদ্দল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা রামপাল। আচ্ছা, পরের প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট, কলহন, শূদ্র, হর্ষবর্ধন? বাণভট্ট। সঠিক উত্তর বাণভট্ট। আচ্ছা, কলহন, শূদ্র, হর্ষবর্ধন, রত্নাবলী, প্রিয়দর্শী, নাগানন্দ। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় বিশ্বাসী নয়? মহাযান, বজ্রযান, হীনযান, প্রয়াণ? হিনজান। সঠিক উত্তর হীনযান। নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? অপশানগুলো শোনো। দ্বিতীয় পুলকেশী, বিষ্ণুবর্ধন, প্রথম পুলকেশী, প্রথম কীর্তিবর্মন? প্রথম পুলকেশী। নিম্নলিখিতদের মধ্যে কে সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, লর্ড ক্যানিংহাম? লর্ড ডালহৌসি। প্রথম 1848 সালে সাতারা প্রথম এর অন্তর্গত। হ্যাঁ। আচ্ছা, সম্বলপুরটা কখন দখল হয়? তারপরে 49 পরের বছর। আচ্ছা, জয়পুর সেটাও 49-এ। আর ঝাঁসি 53, 1853। নাগপুর 54, 1854। ঠিক আছে, পরের প্রশ্নতে যাচ্ছি। নিম্নলিখিতের মধ্যে কে ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করা হয়? ভারতের অশান্তির জনক। অশান্তির জনক। হ্যাঁ, এটা আমি বলেছিল অপশনগুলো বলছি। দাদাভাই নওরোজি, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, ভ্যালেন্টাইন চিরোল? ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট সঠিক উত্তর বলো। এটা হবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর কিন্তু তিলক। ওকে বলেছিলেন এই যে ভ্যালেন্টাইন চিরোল। একদম। পরের প্রশ্নগুলো ভূগোল থেকে আমরা আলোচনা করছি। নিম্নোক্ত কোন নদীটি পশ্চিম ঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী? মহানদী। সঠিক উত্তর মহানদী। ছত্তিশগড় থেকে উৎপন্ন। আচ্ছা, মহানদী হচ্ছে শেওড়া পাহাড়, ছত্তিশগড়। আর কৃষ্ণা কোথা থেকে উৎপত্তি? মহাবালেশ্বর থেকে। মহাবালেশ্বর সিংহ, মহারাষ্ট্র। আর কাবেরী
ব্রহ্মগিরি শৃঙ্খ কর্ণাটক। হ্যাঁ আর গোদাবরী হচ্ছে ত্রম্বক ত্রিম্বকেশ্বর পাহাড় নাসিক। নাসিক হ্যাঁ। আচ্ছা, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী, সরয়ু, গঙ্গা, যমুনা? সরয়ু সরয়ু। সরয়ু নদী। অযোধ্যার উত্তরপ্রদেশে অবস্থিত এটা। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত? স্টেপ, সাভানা, প্রেইরি, পম্পাস? সাভানা। সাভানা। সঠিক উত্তর সাভানা। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? কোনটি মানুষের দ্বারা সৃষ্ট বৃহত্তম হ্রদ? চিল্কা, ডাল, চেম্বারাম্বক্কম, ধেবর? তো অপশন অনুযায়ী অপশন অনুযায়ী বলো। ধেবর। কিন্তু বৃহত্তম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ। হ্যাঁ। উত্তরপ্রদেশে। রিহান্দ নদীতে হয়েছে, কিন্তু ধেবরটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। দ্বিতীয় বৃহত্তম, সঠিক। আচ্ছা, ভারতবর্ষের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? তামিলনাড়ু, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার? উত্তরপ্রদেশই হবে। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। ভারতবর্ষে নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? এটার অপশন দিচ্ছি না, তোমরা বলো। এটা 82 ডিগ্রি 30 মিনিট 82 ডিগ্রি 30 দিকে। পূর্ব। আচ্ছা আচ্ছা, কার কার উপর দিয়ে গেছে বলতে পারবে? 5টা রাজ্য দিয়ে গেছে। রাজ্য। 5টি উত্তরপ্রদেশ, রাজ্য। উত্তরপ্রদেশ গেছে, তারপর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা হ্যাঁ, সঠিক। 5টা। আচ্ছা, পরের প্রশ্নগুলো আমরা জীবন বিজ্ঞান থেকে আলোচনা করছি। মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে? অন্ত্র, অগ্নাশয়, যকৃৎ, ত্বক? তো যকৃৎ। যকৃৎ। সঠিক উত্তর যকৃৎ। লিভার ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে, যা প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয়ে দেহে শক্তি সরবরাহ করে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্ট্যালাগোমিটার, ল্যাক্টোমিটার, থার্মোমিটার, হাইড্রোমিটার? ল্যাক্টোমিটার। সঠিক উত্তর ল্যাক্টোমিটার। এটা দুধের আপেক্ষিক আপেক্ষিক ঘনত্ব। পরের প্রশ্ন, যদি নিম্নলিখিত প্রাণীদের তাদের প্রমাণ দেহের আকার অনুযায়ী ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজানো হয়, ক্ষুদ্রতম থেকে বৃহত্তম, তবে সেটি কোনটা হবে? হাতি, বিড়াল, মশা, বাঘ, তিমি মাছ? তাহলে প্রথমে মশা হবে, মশা, তারপর তারপরে বিড়াল, তারপর তারপর বাঘ, বাঘ, তারপর হাতি, তারপর তিমি মাছ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। সবথেকে প্রথমে নিচে কোনটা বলো? ট্রপোস্ফিয়ার, তারপরে ট্রপোস্ফিয়ার। কত কিলোমিটার বলতে পারবে? 1 থেকে 16। 16 থেকে 16 ট্রপোস্ফিয়ার, 16 থেকে প্রায় 50 পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে শান্ত মণ্ডল, এটাতে বিমান বিমান চলাচল চলাচল করে। সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, আমি অপশানগুলো বলছি। সেন্ট্রোজম, প্লাস্টিড, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, পরের প্রশ্ন পদার্থবিদ্যা থেকে বলছি। থিওরি অফ রিলেটিভিটি এর প্রবক্তা কে? আর্কিমিডিস, অ্যালবার্ট আইনস্টাইন, স্যার আইজাক নিউটন, গ্যালিলিও গ্যালিলিও? অ্যালবার্ট আইনস্টাইন। সঠিক উত্তর অ্যালবার্ট আইনস্টাইন। পরের প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে, নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সার থেকে ভয়কে বোঝানো হয়? আর্কনোফোবিয়া, হেডোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া? অ্যারকনোফোবিয়া। আর্কনোফোবিয়া। আচ্ছা, হেডোফোবিয়াটা কোন ধরনের ভয় থেকে? এটা রাস্তায় চলাচল, রাস্তা ভ্রমণের ভয় এটা। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়াটা? এটা আবদ্ধ স্থানে। আবদ্ধ করে থাকার ভয়। আচ্ছা, আর অ্যাক্রোফোবিয়া? উচ্চতাজনিত। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ, গডস ওন কান্ট্রি বলা হয়? কর্ণাটক, কেরালা, রাজস্থান, তেলেঙ্গানা? কেরালা। সঠিক উত্তর কেরালা। কোশ্চেন নাম্বার 25, সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উইসেন বোল্ট কোন দেশের অধিবাসী? কেনিয়া, জামাইকা, আমেরিকা যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া? জামাইকা। সঠিক উত্তর জামাইকা। এর রাজধানী হচ্ছে কিংস্টোন। কিংস্টোন। রাজধানী কিংস্টোন। পরের প্রশ্ন, রাইডার কাপ
কোন খেলার সঙ্গে সম্পর্কিত? গল্ফ, ব্যাডমিন্টন, পোলো, টেনিস? গল্ফ। সঠিক উত্তর গল্ফ। ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ? নাগাল্যান্ড। 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 প্রতি বছর কত থেকে কত হয় জানো ডেটটা? 1 থেকে 7 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, আর এই উৎসবের প্রিয় পানীয় হচ্ছে যুবো। আচ্ছা। আর অনুষ্ঠানে যেগুলো হয়, নাগা সংস্কৃতি হয়, কুস্তি হয়, এছাড়াও বিভিন্ন ধরনের খেলাধুলো এটা তো হয়। একটা পক্ষী উৎসব, মানে পরিযায়ী পাখির উৎসব। হর্নবিলটা অ্যাকচুয়ালি একটা পাখি। পাখির নাম। রাজ্য পশুও তো হর্নবিল। হ্যাঁ, রাজ্য পাখি। হ্যাঁ। রাজ্য পাখি। আচ্ছা, পরের প্রশ্ন। সম্প্রতি, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সম্প্রতি কোন ভারতীয় টুইটার এর সিইও নির্বাচিত হয়েছেন? সুন্দর পিচাই, পরাগ দুবে, চিরাগ আগরওয়াল, পরাগ আগরওয়াল? এটা পরাগ আগরওয়াল হবে। সঠিক ছিল, উত্তর পরাগ আগরওয়াল। কিন্তু বর্তমানে টুইটার পরিবর্তিত হয়ে এক্স তার নাম হয়েছে। এটা মালিকানা এখন ইলন মাস্কের কাছে আছে। সিইও আছে লিন্ডা। লেন্ডা। হ্যাঁ। সিইও লিন্ডা। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করছি। সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? আর্টিকেল 16, আর্টিকেল 17, আর্টিকেল 15, আর্টিকেল 18? 17-তে। Article 17 সঠিক উত্তর আর্টিকেল 17 17। সংসদ উন্নয়ন তহবিল এমপিএলএডি থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সাংসদকে প্রতি বছর কত টাকা দেওয়া হয়? 2 কোটি, 5 কোটি, 1 কোটি, 10 কোটি? 5 কোটি। সঠিক উত্তর 5 কোটি। কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 1952, 1953, 1951, 1954? 1951। 51। 1951 প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। 1951 থেকে 52 সালে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল এবং সেখানে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের জওহরলাল নেহরু। আজ এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা আরও বেশি বেশি করে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসব। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো। আর যদি তোমাদের কোনো নির্বাচিত কোনো প্র্যাকটিস সেট আলোচনা করার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে তোমরা জানাও। আমরা চেষ্টা করব ওই ধরনের প্রশ্নগুলো আলোচনা করতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।